দেখেন, আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাইয়া আমি 3D শিখতে চাই অথবা কোন সফটওয়্যারে করলে ভালো হবে, ম্যাক্স শিখবো না অর্থাৎ স্কেচআপ শিখবো। সফটওয়্যার কোনো ম্যাটার না। দেখেন, আমি কিন্তু এই ডিজাইনটা অর্থাৎ স্কেচআপে কমপ্লিট করলাম ফুল। এখন আমি কি করতে পারি, আমি চাইলে এটা স্কেচআপে রেন্ডারিং করতে পারি। আসলে স্কেচআপের রেন্ডারিং অর্থাৎ ভিরে যে সফটওয়্যারটা আর ম্যাক্সের ভিরে সফটওয়্যারটা একই হুবহু। আমরা স্কেচআপের ভিরে সফটওয়্যারটাই ম্যাক্সে অর্থাৎ মানে ইনস্টল করে আমরা ভিরে হিসেবে ম্যাক্সে ব্যবহার করি। আর দেখেন, অনেক কম দামের পিসি দিয়েও কিন্তু ভালো অর্থাৎ মানে ডিজাইন তৈরি করা যায় এবং অনেক ভালো পিসি দিয়েও কিন্তু মানে 3D ডিজাইন করা যায় না। কারণ কি, এটা হলো সব কিছু নিজের উপর নির্ভর করে। আপনার যত এক্সপিরিয়েন্স থাকবে আপনার ডিজাইনগুলো তত সুন্দর হবে। এটা এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে এবং যার যার অর্থাৎ এটা নলেজের উপর নির্ভর করে। আসলে আমি কিভাবে 3Dটা করব এবং মডেলটা করব, এই মডেলের উপর নির্ভর করে অর্থাৎ ডিজাইনটা। আপনার মডেলটা যত সুন্দর হবে, অর্থাৎ মডেল কোনগুলো, এই যে এইগুলো হলো মডেল। এইগুলো এই যে বিভিন্ন মডেল। দেখেন, আমি কিন্তু এই যে লিফটের বিভিন্ন অল দিলাম, এইগুলো হলো মডেল। এই যে লিফটের অর্থাৎ লিফটের মেশিনের সাথে একটা ডোর রাখছি, রাখার পরে আমি কি স্টিয়ার ব্যবহার করছি এবং এটা হলো ভিতরে অর্থাৎ সিঁড়িঘরের ভিতরে যাওয়া, অর্থাৎ লিফটে আমরা যেতে পারবো, সিঁড়িঘরে যেতে পারবো। এবং এগুলো এই যে ছাদের যে আমরা এই যে রুফটপে কিছু মডেল করছি ফ্যান্সি এবং প্যারাফেটলে আমরা মডেল করছি। দেখেন, এই পার্টে আছে কি ডার্ক লাইন। এই যে ডার্ক লাইনে বিভিন্ন আমরা লুবার দিছি, অর্থাৎ এগুলোকে আমরা কি বলি, লুবার বলি, এগুলো দিছি। আর বিভিন্ন এই যে বারিন্দার যে আমরা এই যে মডেলগুলো করছি এবং ভিতরে আমাদের এই যে ভীম দেখাচ্ছি, কারণ ভীম তো আমাদের টানা যাবে, অবশ্যই আমাকে এগুলো খেয়াল রাখতে হবে কনসেপ্টিভ সবসময়। আসলে সফটওয়্যার কোনো ম্যাটার না, এটা আমরা যে কোনো সফটওয়্যারই আমরা এরকম 3D গর্জিয়াস করতে পারি। ব্যালেন্ডার, রিভিট, ম্যাক্স, স্কেচআপ অর্থাৎ মানে যে কোনো সফটওয়্যারই কিন্তু এরকম গর্জিয়াস 3D অর্থাৎ ডিজাইন করা যায়। এর জন্য বলি যে সফটওয়্যার কোনো বিষয় না, আপনারা 3D শিখবেন, যে কোনো সফটওয়্যারই শিখতে পারেন, বেশি বেশি ট্রাই করবেন, চেষ্টা করবেন, অবশ্যই এরকম 3D পারবেন। আসলে আমি 3D কাজ শিখাই অনলাইনে এবং অফলাইনে। আপনারা যে কেউ চাইলে এই 3D কাজগুলো অফলাইন এবং অনলাইনে শিখতে পারেন এবং স্কেচআপেও এবং ম্যাক্সেও আপনারা চাইলে অ্যানিমেশনের কাজও শিখতে পারেন। দেখেন, আমি এই যে সুন্দরভাবে গেটের এগুলো আমি নিজস্ব বানানো, চাইলে আপনারা বানিয়েও নিতে পারেন, অর্থাৎ এইগুলো প্রোডাক্টসগুলো আপনারা বানানো শিখতে পারেন এবং চাইলে বিভিন্ন অর্থাৎ ওয়ার হাউস থেকে ডাউনলোড করতে পারেন। আসলে আমরা বিভিন্ন ওয়ার হাউসে যেগুলো থাকে সেগুলো কমন বিষয়। আমাকে অবশ্যই সবসময় মাথায় আনতে হবে যে আমরা একটা ডিজাইন করব, সেটা নতুন জানি হয়, আপডেট, মানে একজন ডিজাইন করছে এই ডিজাইনের সাথে যেন কোনো না মিলে। আসলে সেটা ভাইবে যদি আমরা ডিজাইন করি তাহলে অবশ্যই আমরা অনলাইনে কাজ পাবো এবং ফাইবার অ্যাকাউন্টে কাজ পাবো। দেখেন, আমার এটা কিন্তু একটা ক্লায়েন্টের কাজ। এই ক্লায়েন্টটা আমাকে কাজ দিতে পায় 3 দিন হলো। এটা কি, আমি ফাইবার অ্যাকাউন্ট থেকে কাজ পাইছি এবং অনেক সময় ইউটিউব থেকে আমি কাজ পাই, ফেসবুক থেকে কাজ পাই। আমার কিন্তু ইউটিউব চ্যানেল 2টা আছে এবং ফেসবুক পেজ আছে এবং আমি একটা অর্থাৎ কোম্পানিতে জব করি এবং পাশাপাশি আমি 3Dর কাজ করি। আসলে যারা 3Dর কাজ শিখতে চাচ্ছেন, যারা সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং বিভিন্ন অর্থাৎ যোন 3D করতে পছন্দ করেন, তাহলে অবশ্যই বসে না থেকে আপনার 3D কাজ করেন, শেখেন, অবশ্যই একসময় দেখবেন আর্নিং করতে পারবেন। আসলে 3D কাজে প্রচুর পরিমাণ অর্থাৎ ইন্টেরিয়র কাজেও আপনারা প্রচুর পরিমাণ অর্থাৎ টাকা অর্থাৎ পাবেন। বসে না থেকে এই কাজগুলো শেখেন। আসলে কম দামের পিসি দিয়েও ভালো অর্থাৎ ডিজাইন করা যায়। এটা কিন্তু আমার খুবই কম দামের একটা ল্যাপটপ। দেখেন, আমি যদি এটা র্যান্ডারিং দিই খুব সুন্দর লাগবে। দেখেন, আমি যদি এই যে অর্থাৎ সামনের এই যে ভিউগুলো এইভাবে আমরা সবসময় র্যান্ডারিং কী করবো, এই যে আমরা টপ অর্থাৎ সাইড, এই ফ্রন্ট, এই 3টা এলিভেশন কিন্তু আমাদের একসাথে ধরছে। এগুলো আমাকে খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে, তাহলে আমাদের 3D ভিউটা সুন্দর আসবে। অবশ্যই আমাকে র্যান্ডারিংয়ের আগে অর্থাৎ ভিউ প্লেসটা ঠিক করে নিতে হবে যে আমি কোন অ্যাঙ্গেলেটা আমি র্যান্ডারিং করলে আমাদের ভিউটা সুন্দর আসবে। ওকে, আমার এই কথাগুলো এবং আমার এই ভিডিওটি যদি ভালো লাগে এবং এই ডিজাইনটি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।